আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, আপনার কাছে। তো বলো, কি করতে পারি তোমার জন্য? কিছু করার নেই, আপনি রেজিগনেশনটা উইথড্র করে নিন। ইজ ইট এ রিকোয়েস্ট অর অ্যান অর্ডার? আপনাকে অর্ডার করার মতো সম্পর্ক কি আমাদের মধ্যে আছে স্যার? আমি আপনাকে অনুরোধই করতে পারি, কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। মানে এই কলেজে পড়াতে আপনার মনে হয় না আর কোনো প্রবলেম হবে? আমি তো একবারও বলিনি যে আমার এই কলেজে পড়াতে কোনো অসুবিধা হচ্ছিল। তুমি নিজের মুখের কথা আমার মুখে প্লিজ বসিও না। আর আমার যদিও একটুখানি কিউরিওসিটি হচ্ছে জানার জন্য যে কি এমন অলৌকিক ঘটনা ঘটলো যে আমার আর কোনো অসুবিধা হবে না। স্যার এটা দেখে নিন, আমি সফট কপি পরে পাঠিয়ে দেব। কি রেজিগনেশন? হাসছেন যে? স্যার আমার তো এখনো প্রভিশনারি পিরিয়ডটা কাটেনি, তাই আমি রেজিগনেশন দিলে ওটা অ্যাকসেপ্ট না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তাছাড়া আপনি খুব ব্রিলিয়েন্ট, আমি তো আপনার মতো অতটা ব্রিলিয়েন্ট নই। আমাকে প্রিন্সিপাল স্যার মিসও করবেন না। আসলে আমি এই কলেজে আর পড়াতেই চাই না। আর সেটা কখন ডিসাইড করলে? কালকে আমি রেজিগনেশন দেওয়ার পর? না, অনেক দিন ধরেই ঠিক করেছিলাম। আসলে আমি অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেব, তার জন্য তো নিজেকে প্রিপেয়ার করতে হবে, এক্সাম দিতে হবে। পরীক্ষা না দিলে তো কিছুই হবে না, কোনো কিছুই করতে পারবো না। তাই আর কলেজ করে পড়াশোনা করাটা বোধহয় আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি ডিসিশন নিয়েছি যে এই কলেজে আমি আর কন্টিনিউ করব না। এর সঙ্গে অন্য কারোর কোনো সম্পর্ক নেই। দ্যাটস ইট। তুমি মানুষকে খুব বোকা ভাবো না? কেন বলুন তো? আমি কখন কোথায় কাকে বোকা ভাবলাম? এমন কোনো ধারণা কিন্তু আমার স্বপ্নেও আসে না। তুমি আমাকে যতটা বোকা ভাবো না, আমি কিন্তু ততটা বোকা নই। আর তুমি তো কালকেই কম্পেনসেশনের কথা বলছিলে না? তো আজকে কি কম্পেনসেট করতে এসছো? আমি কাল কম্পেনসেশনের কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এই ভাবনাটা আমার অনেক আগে থেকেই ছিল। মানে যখন থেকে তোমার মনে হয় যে আমি তোমাকে অসম্মান করি? না, তা না। আসলে প্রবলেমটা আমারই, আমি ম্যাচ করাতে পারছিলাম না তো কলেজে, তাই সম্পূর্ণ দোষ আমার। তোমার ধারণাটা কিন্তু ভুল। তুমি ভাবছো হয়তো যে তুমি প্রভিশন পিরিয়ডে আছো বলে প্রিন্সিপাল স্যার তোমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন, কিন্তু প্রিন্সিপাল স্যার কিন্তু তোমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আচ্ছা, আমি যদি কলেজে না আসি তাহলে জোর করে তো কেউ আমাকে কলেজে নিয়ে আসতে পারে না, তাই না? তুমি কলেজে না এলে কি হবে? আর একজন টিচার চলে যাবে আর আর স্যারকে সাফার করতে হবে। দেখো, একই সঙ্গে যদি আমিও চলে যাই, তুমিও চলে যাও, দুটো টিচার একসাথে চলে গেলে ডিপার্টমেন্টকে সাফার করতে হবে, স্যারকে সাফার করতে হবে, আর ছেলেমেয়েরাও সাফার করবে। আপনি তো আর চলে যাবেন না? তাই নাকি? না মানে চলে যাওয়ার আর তো কোনো কারণ নেই, তাই না? তোমার কি মনে হচ্ছিল আমি তোমার জন্য চলে যাচ্ছি? তুমি নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবা বন্ধ করে দাও। তোমার আদৌ এত দাম হয় কিনা সেটা তুমি ভেবে দেখেছো? আমি নিজেকে দাম দিইনি বলেই তো এটা বলেছি। নিজেকে দাম দিলে তো বলতাম আমার জন্য আপনি থেকে গেলেন। আমার কোনো দাম নেই বলেই তো আপনি আমার জন্য চলে যাচ্ছেন। এটাই তো সত্যি। ঠিক কি বলতে চাইছো? কিছু বলতে চাইছি না। কি কি আশ্চর্য! তুমি আপনি রেজিগনেশনটা প্লিজ একটু উইথড্র করে নিন, তা না হলে আমার সত্যি খুব খারাপ লাগবে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তাতে তোমার খারাপ লাগার কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি কোথায় যাচ্ছি না এই কলেজ আপনাকে খুব চায়। আমি যা বুঝছি এই কলেজ তোমাকেও খুব চায়। হয়তো আমি ইনসিকিউর হচ্ছিলাম এতদিন। দেখো, আমি একটা পপুলারিটির চূড়ায় ছিলাম, আর তুমি এসেই সেই পপুলারিটিটা গেইন করে ফেলেছো। তাই হয়তো আমি একটুখানি... স্যার প্লিজ এখন এসব কথা থাক।
যা সত্যি সেটাই বলছি, এতে থাকাথাকির কি আছে? আর এমনিতেও তো আমি কলেজটা কন্টিনিউ করছি না, তো যাওয়ার আগে সত্যি কথা বলে যাওয়াই ভালো। আমারও জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমিও এই কলেজে আর কন্টিনিউ করছি না। দেখো, দুজনের এইভাবে দুম করে একসাথে কলেজ ছেড়ে যাওয়াটা কি ঠিক? আমি আমার দিকটা দেখব, আমি কিন্তু আর কারোর দিক দেখব না। আমি এই কলেজে কন্টিনিউ করতে চাই না, সেটাই শেষ কথা। তাহলে আমি আর কি বলবো? আমার কিছু বলারই নেই। ডিসিশন ইজ ইয়োর্স। হ্যাঁ, তাই ডিসিশনটা তো আমার। আমি যখন ডিসিশনটা নিয়েছি তখন কারোর কিছু বলার কোনো প্রয়োজন নেই। রাইট, তা অবশ্য ঠিক। আমার সাথে তো তোমার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে আমি কোনো কথা বললে তুমি শুনবে বা বোঝার চেষ্টা করবে। ঠিকই, যেমন আপনার ওপর জোর খাটানোর কোনো অধিকার আমার নেই, তাই না অর্জুন? এখানে আমি বোধহয় তোমার থেকে অনেকটাই সিনিয়র, হিসেব মতো তোমার আমাকে অর্জুন দা বলা উচিত। এখন তো আর আমরা দুজনেই এই কলেজের মধ্যে পড়ছি না, তাই না? তাই সিনিয়র জুনিয়রের তো কোনো প্রশ্নই আসে না। এখন তো আর দাদা বলার কোনো কারণ নেই, তাই না? এই মুহূর্ত পর্যন্ত তো কলেজ প্রেমিসেসেই দাঁড়িয়ে আছি আমরা, তাই না? কিন্তু একজন রেজিগনেশন অলরেডি সাবমিট করে দিয়েছে, আর একজনের হাতে রেজিগনেশন লেটারটা অলরেডি রয়েছে। প্রেমিসেস এক হলেও জীবনের লক্ষ্যটা বোধ হয় আমাদের দুজনেরই পাল্টে গেছে। বুঝলাম। তো রেজিগনেশনটা কখন সাবমিট করা হবে? এই তো আপনার সঙ্গে কথা বলে নিলাম, এরপরে যাব প্রিন্সিপাল স্যারের কাছে। তুমি রেজিগনেশন সাবমিট করবেই যখন, তাহলে আমার সাথে কথা বলার কি ছিল? যাতে আপনি আপনার রেজিগনেশনটা উইথড্র করে নেন, আমি সেই জন্যই কথাগুলো বলতে এসেছিলাম, আর কিছু নয়। সেটা তো জেনেই গেলে যে করবো না। হ্যাঁ, জানলাম আর বুঝলামও যে আমি এই কলেজ ছেড়ে চলে গেলেও আমার প্রতি আপনার বিরক্তিটা কিন্তু কাটবে না। আপনি ঠিক সেই বিরক্তিটা ক্যারি ফরওয়ার্ড করবেন, আমি থাকি আর না থাকি। তা না হলে কোথাকার একটা মেয়ে যে দুদিনের জন্য এই কলেজে এসেছিল, তার জন্য আপনি এই কলেজটাই ছেড়ে চলে যাচ্ছেন স্যার। আপনার রাজপাট, আপনার রাজত্ব, আপনি সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন। আপনার রাজত্বটা আপনি ফিরিয়ে নিলেন না, আর সেটা বোধহয় বিরক্তি আছে বলেই আপনি কিন্তু সেটা ফিরিয়ে নিলেন না, তাই না? তুমি তো দেখছি সব কিছু জানো। সব কিছু কি করে জানবো স্যার? কিছু কিছু জিনিস অভিজ্ঞতায় পড়ে জানতে হয়। তা যে কদিন চাকরি করবে না, তোমার চলবে কি করে? না মানে, তুমি বলেছিলে যে চাকরিটা তোমার খুব দরকার। এর আগেও তো চাকরি করিনি, এতদিন যেভাবে চলেছিল সেভাবেই চলবে। আমার সেরকম আলাদা কোনো খরচা নেই, বাড়ি থেকে খাওয়া দাওয়াটা ঠিকই দিয়ে দিতে পারবে। বাড়ি থেকে খাওয়াতে পারবে না এমনটা নয়, আসলে একটা বয়সের পর নিজেরই তো খুব সম্মানে লাগে কারোর কাছ থেকে হাত পেতে টাকা চাইতে। তো বেরোতেই হবে না যখন, তখন টাকা পয়সাও লাগবে না। তুমি যে কোচিং নেবে, পড়বে কি করে? কোচিং নেওয়ার প্রয়োজন হবে না, আমি 1 বছর নিজে পড়তে পারলেই হয়ে যাবে। কেন? আইএস এর কোচিংগুলো তো খুব ভালো হয় আর খুব এফেক্টিভও। সবাই তো আর কোচিং নিতে পারে না স্যার, কেউ কেউ নিজেও পড়ে পরীক্ষা দেয় এবং চান্সও পায়। সত্যি বলতে গেলে আমি বাবার টাকায় কোচিংয়ে ভর্তি হতে চাই না। তো কলেজটা করে কন্টিনিউ করা যেত না? না, কলেজের চাকরি যখন পছন্দই ছিল না, তাহলে নিয়েছিলে কেন? পছন্দ ছিল। ও, এখন আমার জন্য অপছন্দ হয়ে গেল না? ঠিক তা না, এখন আমার মনে হয় যে আমি আইএএস বেটার করব। আই সি। তো ওখানেও যদি আমার মতো কাউকে পেয়ে যাও, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছেড়ে দেবে তো?
আমার কথা শেষ, আসছি আমি। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি কাল থেকে কিন্তু আর কলেজে আসছি না। তুমি তুমি খুব স্বার্থপর মিতু। আপনার চোখে আমার মতো দোষী বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। যাবতীয় দোষ সব যখন আমার আছে, এটাও থাকবে, এটাই তো স্বাভাবিক। বড্ড ডাঁট তোমার দোয়েল পাখি, খুব অহংকার। এত অহংকার কিসের তোমার? আর দয়া করছো তুমি আমার ওপর? দয়া করে চলে গিয়ে প্রমাণ করছো যে তুমিও চাকরি ছেড়ে দিতে পারো। আমি স্যারকে বলবো যেন তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা না হয়। অবশ্য তুমি যদি সত্যিকাল থেকে না আসো, সিক লিভ নিয়ে নাও, তাহলে তো Thank you.